আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখাবো। আমি এখানে কড়াইতে 1 চামচ মরিচ, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টা মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি এটা একটা মশলা বানিয়ে নিচ্ছি। হালকা আঁচে ভেজে নিচ্ছি। আমি মায়ের হাতের ছোঁয়া, আমার হলো মায়ের হাতের ছোঁয়া ঘর রান্না। আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। গরমের মধ্যে যদি একবার দই বড়া বানিয়ে খাইয়ে দেখেন, খুবই ভালো লাগবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই বড়া বানিয়ে খাইলে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে জাল দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দেব মশলাটা। সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মশলাটা ঢেলে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। আমি একটা তেঁতুলের চাটনি বানাচ্ছি দই বড়ার জন্য। আপনারা টমেটো সস আছে, তেঁতুলের আছে, আমি তেঁতুলেরটা বানিয়ে নিচ্ছি দই বড়ার জন্য। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি তেঁতুলের কাজ দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা আমি ঢেলে দিয়েছি। এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি এবং 2 টেবিল চামচ গুড়। গুড়টা দিলে কি কালারটা সুন্দর আসবে। আমি 2 টেবিল চামচ গুড় দিয়ে দিলাম। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গুড়টা দিলে স্বাদটা আর মজা হয়, সসটা আরও ভালো লাগে। খুব মিষ্টি মিষ্টি এবং টক টক সবটাই লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে সাদা লবণই ব্যবহার করছি, বিট লবণ ব্যবহার করছি না। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন। আমি 1 চামচ কাশ্মীর লঙ্কা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঝাল নয়, শুধু কালার আসার জন্য 2 চামচ দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে, লাল লাল। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর লাল হয়েছে। এটা ভালোভাবে জাল করে নিচ্ছি, আমি নামানোর আগে দেখাবো। দেখতেই পাচ্ছেন চাটনিটা হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। আমি এর চেয়ে বেশি আর ঘন করবো না, আর একটু জাল করে নিব কোনো রকম 5 মিনিট। তারপর আমি এটা নামিয়ে নিব। আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করেছিলাম, ভেজেছিলাম, সেই মশলা থেকে 1 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন, এবং কি আপনারা বিট লবণও দিতে পারেন। আমার বিট লবণ ছিল না, তাই আমি বিট লবণটা দিইনি, আমি সাধারণ সাদা লবণটাই দিয়েছি। বিট লবণটা দিলে কি স্বাদটা একটু ভালো হয়। দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। আমি আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি এটা মিক্সিতে ঢেলে নিব, একটা সার্ভিং বলে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে যায়, কালারটা কত সুন্দর এসেছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে এটা। পরে যখন আমি বড়া বানাবো, বড়ার উপর দেওয়ার জন্য আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন দেখছেন আমি রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কি ডাল বলেন জানি না, আমরা এটাকে অ্যাঙ্কার ডাল বলি, মাসকলাই ডাল বলি। এটাকে আমি সারা রাত ভিজে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এখন এটা আমি মিক্সিতে গুঁড়ো করে, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। 250 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি বেশি পানি দিব না, অল্প পানি দেব। এটা ঘন করে নিতে হবে, তাই আমি অল্প পানি দিয়ে নিচ্ছি। বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, তখন এটা হবে না বড়া। তাই আমি অল্প পানি দিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মিক্সি থেকে ঢেলে নিয়েছি, কোনো দানা হবে না, মিহি একটা পেস্ট হবে। কোনো দানা দানা যেন না থাকে, মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন আপনারা। আমি এটাকে এখন ফেটিয়ে নিব। আমি তার আগে একটা সস বানিয়ে দেখাচ্ছি, ধনিয়া পাতার সস। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, দুটুকু আদা নিয়েছি, 3-4টা রসুন নিয়েছি, আর সামান্য একটু লেবুর রস নিয়েছি 1 চামচ। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, একটু লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, আমি বিট লবণ দিচ্ছি না, একটু সাদা লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আমি এখানে ধনে পাতার সসটা বানিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে ফেটে নেব। এখানে আমি 1/2 চামচ জিরে, 1/2 চামচ মুড়ি আমি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে ফেটে নিব। যে এদিকে ঘুরালে এদিকেই ফেটাবেন, আর যদি এদিকে ঘুরান এদিকেই ফেটাবেন, দুদিকে ফেটাবেন না। আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়েছে কিনা একবার এভাবে পানিতে দিয়ে দেখবেন, যখন ভেসে উঠবে, ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নিব।
দেখতেই পাচ্ছেন, একটু সময় নিয়ে ফেটে নেবেন, তাহলে ব্যাটারটা আরও সুন্দর হবে। এখন আমি এটাকে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসুক, তারপর আমি এটা ভাজবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, এখন এটা গরম হোক হালকা। তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে। আমি হাতটা ভিজিয়ে, একটু পানিতে ভিজিয়ে, তারপর আমি এটাকে গোলার শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি। এভাবে করি গোলার শেপ দিয়ে দিয়ে ভেজে নেব। তেলটা যদি আরও বেশি গরম হয়ে যায়, তাহলে এটা এক পিঠ হয়ে যাবে, আরেক পিঠ হতে দিতে দিতে এক পিঠ বেশি হয়ে যাবে। আমি অল্প আছে ভেজে নিচ্ছি। বেশি লাল করব না, হালকা হালকা করে ভেজে নেব। আমি এটা একটু উল্টে, দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা আছে, বেশি জাল দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, বেশি কালার হয়ে যাবে। আমি বেশি কালার করছি না, আমি হালকা কালার করে নেব। একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আপনারা চাইলে আরও বড় বড় দিতে পারেন, আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে আরও বড় বড় করে বানিয়ে নিতে পারেন। বুঝছেন, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি আর কালার করব না, আমি এগুলো এখন তুলে নেব। আমি হালকা কালার করে নিচ্ছি। আপনারা যদি মনে চায় একটু গাঢ় করে নিতে পারেন, আমি হালকা করে নিয়েছি। আমি এখন একটু তুলে নিচ্ছি। আমি আরও কিছুগুলো আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আমি ওইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বড়া হয়ে গেছে। আমি বড়াগুলো এখন তুলে নিচ্ছি। আমার সবগুলো বড়া হয়ে গেছে। বড়াগুলো তুলে নিলাম। এখন আমি বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো লবণ পানিতে। তাই আমি এখানে
এটা একটু নামিয়ে নিয়েছি। আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, সাদা লবণ। এটা ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বড়াগুলো ভিজিয়ে রাখবো। সময় থাকলে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, আর যদি সময় না থাকে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এটা ঘেরান আসার জন্য আমি এখানে চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে একটু হয়ে আসলে তার সাথে আমি দিয়ে দেব হাফ টেবিল কালো সর্ষে, হাফ টেবিল জিরে, হাফ টেবিল ধনে, হাফ টেবিল মুড়ি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। যেমন তড়কা দেন সেমনভাবে আমরা একটু বাগার বলি, আপনারা বলেন তড়কা। আমি এখন আমার কাছে কারি পাতা নেই, আমি 2 লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটা একটা ঘেরান আসার জন্য। এখন আমি এটাকে দিয়ে দেব বড়ার মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি বড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এটাকে 1/2 ঘন্টার জন্য আমার কাছে সময় নেই, তার জন্য আমি 1/2 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। 1/2 ঘন্টা পর আমি ফিরে আসব। আমি 1/2 ঘন্টা পর ফিরে এসেছি। এখন এটাকে আমি পানির থেকে তুলে আমি হালকা করে চেপে নিচ্ছি। হালকা করে আমি পানির থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির থেকে হালকা করে আমি চেপে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময়ও রাখতে পারেন। আমি হালকা হাতে চেপে নিচ্ছি। আমি এইভাবে করে সবগুলো তুলে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি, তার সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি যে বড়াগুলো উঠিয়ে রেখেছিলাম মিক্সিতে, এই বড়াগুলোর মধ্যে দইটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দই ঢেলে দিয়েছি। এখন এগুলো হালকা হালকা করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দইয়ের ভিতরে ভিজিয়ে দিচ্ছি। দইয়ের ভিতরে আমি ভিজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দইয়ের মধ্যে সবগুলো আমি ভিজিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গ্রিন চাটনি।
দেখতেই পাচ্ছেন গ্রিন চাটনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের চাটনি, লাল টকটকে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলাটা কিছুটা দিয়ে দেব উপরে। আমি একটু ম্যাগি মশলা নিয়েছিলাম, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন, আমি চাট মশলা দিচ্ছি না। আমি চাট মশলার বদলে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আমি এর উপর দিয়ে কিছুটা চানাচুর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে চাইলে দিবেন, না হলে দিবেন না, এটা আপনাদের পছন্দ মতন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবো। ঠান্ডা হলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো আপ করে দেবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন কতটাই মজা লাগে, কতটা ভালো লাগে। ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেলে খুবই ভালো লাগবে। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, দোয়া করি। আমিও ভালো আছি। তা আজ আমার এখানে সমাপ্তি। আজ আমি আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।